আমার বয়ান ভিডিওর দরকার নাই, কারণ আমি ক্যামেরা দিয়ে উঠি নাই। আলহামদুলিল্লাহ, আমি 20 বছর ধরে সঙ্গীত জগতে কাজ করি। যখন ক্যামেরা তৈরি হয় নাই, মানুষ বাংলাদেশে যখন ক্যামেরা বুঝে না, তখন আমরা ক্যামেরা দিয়ে আইনুদ্দিন আজাদ সহ আমরা সহ ভিডিও করি। এই জাতিরে ক্যামেরা শিখাইলাম আমরা। আর আমারও এখন কয়, আপনি ক্যামেরা দিয়ে উঠছেন, আপনি এখন ভাব ধরেন। চিন্তা করছেন অবস্থা। এই ক্যামেরার পিছনে কোনোদিন 4 আনা খরচ করে নেই। এরা আসে আমাদেরকে দিয়ে ইনকাম করে, আমাদেরকে দিয়ে খায়, বাসও আমাদেরকে দেয়। চিন্তা করছেন? কোন এক মাহফিলে গত 2 সপ্তাহ আগে আমি অসুস্থ ছিলাম, গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। তা আমি গেছি শুধুমাত্র দোয়া করতে। আমি আলহামদুলিল্লাহ 103-4 জ্বর নিয়ে আমি বয়ান করছি। আমি যাই খালি দোয়া করি, কারণ মানুষ অপেক্ষায় থাকে, বদনাম হয়। তা আমি বলছি, ভাই কোনো গজলের রিকোয়েস্ট করবেন না। এরপরেও গজল গাইছি। গজল গাইলে কইব পড়ালেখা নাই তো, খালি গজল গায়ে সময় কাটায়। আর না গেলে কয় ভাব কি ধরে, তা যাবো কই বলেন? এই জন্য মৌজুর ভিতরে চলে আসলে 2-1টা একটু গাই, কারণ পোলাপান ওয়াজ শুনতে আসে, গজলও শুনতে আসে, আপনারা শুনতে আসেন। আর আমি প্রত্যেকটা মাহফিলে নিয়ত চিন্তা করি। আমার শায়েখ হচ্ছে মুফতি হাফিজ উদ্দিন, আপনারা চিনেন, এই আপনাদের এখানেরই। উনি আমার তালিমে মুরব্বী, প্লাস আমি ওনার কাছে শরবেকায়া থেকে দাওরা পর্যন্ত পড়ছি। হুজুর আমার ইসলাহি মুরব্বী, তালিমে মুরব্বী। হুজুর আমারে বলছেন, বাবা তুমি গজল একটু কমায় দিও। আমি বলছি, জি হুজুর ইনশাআল্লাহ। এরপর থেকে আমি গজল আর বেশি গাই না। এর হুজুর বলছেন যে কোনো মাহফিলে গেলে একটা নির্দিষ্ট আমল দিয়ে আসবা। আমি সে অনুযায়ী যে কথাই বলি, মোলাখাস একটা কথা বলি যে ভাই এই আমলটা বাসায় নিয়ে যায়েন। এখন মাহফিলের শেষে মুনাজাতের আগে আমার কয়, হুজুর সেলফি গান, ফেসবুক গান কোন দেখি অবস্থা। আমি দিলাম ইস্তেগফারের আমল, এরা আমার কয় সেলফি গান, ইস্তেগফার, ফেসবুক গান। আমি বললাম, ভাই আপনারা যে গানটা গাইতে বললেন, আমি আপনাদেরকে দিলাম আমল, আপনারা বললেন আমার এই গানটা গাইতে। এটা তো বিনোদনের। আপনারা এখন আমাকে যেটা গাইতে বলছেন এগুলো হচ্ছে বিনোদন। এই সমস্ত সঙ্গীত গজল এগুলো হচ্ছে বিনোদন, এগুলো রুহের খোরাক না। আমি আপনাদেরকে বয়ান করছি, ইস্তেগফারের আমল দিছি, এটা রুহের খোরাক। এটা নিয়ে বাড়িতে যান। আমাদের উদ্দেশ্য হলো আমল করা, গজল মাকসাদ না। হ্যাঁ, যদি গজল গাওয়াইতে হয় কলরবের শিল্পীদেরকে আনেন, একটা টাইম রাখেন, 1 ঘন্টা দেন বা 2 ঘন্টা দেন, গজল করেন। আমারে ডাক দিয়েছেন ওয়াজ করতে, আমার এখন গজল গাইতে কেন বলেন? এরপর আমি অসুস্থ মানুষ, আপনাদের তো শুনাইছি, কেন গাইতে বলেন? ওইটা তো ওয়াজের ময়দান না। আর ওয়াজের ময়দানে তো গজল আমি শিখাইলাম। আইনুদ্দিন আজাদ গাইতো আগে, আইনুদ্দিনের ইন্তেকালের পর আমি গাই। একসময় আমার অসংখ্য বক্তারা গালি গালাস, খালি স্টেজ উঠা গজল গায়, গজল টান দেয়। এখন দিয়ে হেরাই গজল গায়। আর আমি গজল কমাই দিছি, এরা গজল ধরছে। এই কথাগুলো আমি বলছি। তা আপনারা গজল গাইতে যেটা বলতেছেন আমি এটা গাবো না, কারণ এগুলো রুহের খোরাক না। হ্যাঁ, তবে আপনাদেরকে একটা গজল শোনাবো, মাওলা রেশকে। তখন আমি মাওলা রেশকে দেখেন আমার হিসাবটা। আমি কিন্তু ফেসবুক গাইতে বলছি, আমি গাই নাই। কেন? এটা হচ্ছে সমসাময়িক যে গজলগুলো, এগুলো হচ্ছে জাস্ট একটা প্রতিবাদ, কিন্তু এটা রুহের খোরাক না। হ্যাঁ, রুহের খোরাক কি? আমি উর্দু গজল গাই, আপনারা শুনছেন না? আমি বাংলার চেয়ে উর্দু গাইতে পছন্দ করি, এবং উর্দুতে আমার যথেষ্ট বাইরের ফ্যান আছে, ইন্ডিয়ান বলেন, পাকিস্তান বলেন। এরা আমাকে অনেক সময় মেসেজ করে যে শায়েখ উর্দু গান গান। তা আমি যার কারণে রুহের খোরাকের জন্য ওগুলো গাই আমি। আর বাস্তবমুখী যে গানগুলো, এগুলো প্রতিবাদ স্বরূপ গাই। আমি বললাম যে এই যে সেলফি, ফেসবুক যেগুলো গাইতে বলতেছেন, এগুলা ভাই রুহে, এই সমস্ত গজল রুহের খোরাক না। এগুলো হচ্ছে বিনোদন, অবশ্যই সুস্থ বিনোদন। সঙ্গীত অবশ্যই সুস্থ বিনোদন। এখন এরা কয়, সেদিন আমি ফেসবুকের পেজে একটা কবরের গান দিলাম, বাহ বিনোদন পাচ্ছি। আজীব অবস্থা। আমি বললাম কান্নার গজল, বিনোদন কি আবার কান্না আসে? তা মুভি দেখলে তো তুমি কান্না করো, তো ওইটাও তো রুহের খোরাক হওয়ার কথা। তাহলে আমি কি বললাম? এই এত পিস 8 পিস সব কেটে দিয়ে সুন্দর করে, অথচ এটা মুস্তাকুন নবী সাহেব যে কথা বলছেন ওইটার আরো 1 সপ্তাহ আগে, ওইটার হুজুরের সঙ্গে মিলায় দিয়ে বলতেছে, হ্যাঁ দালালি করতেছে। এখন গজল গায়ে বড় হইলো, গজল গায়ে টাকা কামাইলো, এখন বলতেছে গজল বলে রুহের খোরাক না। আমি বলছি কি আর প্রচার করছি কি? এই জন্য আমি এই ভাই মিডিয়া নিয়ে বিপদে আছি। গ্রামগঞ্জে গেলেও দেখি 5, 10টা 20টা, আমি এত মানা করি, কি দরকার? এই কালকে গেছি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া মাহফিল, হ্যাঁ না দেখি কুমিল্লার মিডিয়া চলে গেছে। ভাই তুমি কোথায় আসলে? কুমিল্লাতে। কেন তুমি আসলে? তোমার টাকা কামড়ায়? কেন তোমার ভিডিও করতে হবে? কিছু ভিউ হয়, ভিউ যখন হয় আবার বাসটা দাও কেন? আমার নিয়ে যখন কামাই করো আবার ধোকা খোঁচা দাও কেন? এই হলো মিডিয়াদের অবস্থা। আমি বলছি কি, এখন সে যখন এতটুকু প্রচার করছে যে সাইদ আহমদ বলছে কি গজল রুহের খোরাক না, স্বাভাবিকভাবে আপনারা দেখলে, এটা আমি দেখলেও বলতাম যে কিরে ঠিকই তো, এটা কি বললো সে।
কিন্তু আগে কি বলছি পরে কি বলছি এটা তো সে দেয় নাই। ওইটা যদি দিত তাতে পেশটা লাগতো না। আমি গজলের নিয়ে কাজ করি, এরা এখন আমার চেয়ে গজলের বেশি মহব্বত তাদের ভিতরে হয়ে গেছে, অথচ আমি গজল নিয়ে কি মেহনত করলাম 20টা বছর ধরে। আইনউদ্দিন আজাদের চোখ সাক্ষী আর এই কলরব সংগঠন সাক্ষী। আমাদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত শ্রম কতটা কলরবে গেছে। 20 বছর পর আজকে আমি কলরবের একজন পরিচালক। এমনি এমনি না তো, শ্রম অবশ্যই আছে বলে এখন আমার চেয়ে মহব্বত তার বেশি হয়ে গেছে। এই হলো হালত। এই কারণে মিডিয়ার যারা দয়া করে কোনো অপপ্রচার, আজকে সমাজের আলেমদের ভিতরে যত রেশারেশি এই সব এই মিডিয়াদের মাধ্যমে হয়, সব এদের কারণে হয়। হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ কিছু ভালো আছে, কিন্তু অধিকাংশ কিছু ছেলেরা ঢুকে গেছে যারা আগে বিয়ের ভিডিও গান করতো, কনসার্ট করতো, এখন এরা এসা এই বয়ান ভিডিও করে, না উত্তর বুঝে না দক্ষিণ বুঝে না হালাল হারামের তমিজ বুঝে, কিচ্ছু বুঝে না। এই গায়ের কি বলবো হরফিল্লত এগুলা ভাই কষ্ট পায় বলতিস না বুঝা। তারপরে ভিউয়ের জন্য বাস এই কালকে একজন আমার লিঙ্ক পাঠাইলো, আবার লেখছে আমি অসুস্থ ছিলাম ওই কথা বলছি, তাই লিখে দিছে আর মনে হয় বেশি বাঁচবে না সাইদা আহমদ। চিন্তা করছেন অবস্থা। গত বছর একবার অসুস্থ হয়েছিলাম, আপনারা শুনছেন ফেসবুকে, গত বছর একবার অসুস্থ হয়েছি, সাথে সাথে আমার কাছে ফোন আসছে, আপনি বলে স্টক করছেন। কি লা হাওলা কত স্টক করবো মানে কিসের আমি স্টক করছি? ফেসবুকে প্রচার করতেছে। আরে আমার ইসলামের মতো একটা পত্রিকা, এরপরে আরো কয়েকটা মানে যারা গ্রহণযোগ্য পত্রিকা, যুগান্তর, বেশ কয়েকটা পত্রিকায় দেখি নিউজ দিয়ে দিছে সাইদ আহমদ স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। আমি নিজেও তো জানি না হার্ট অ্যাটাক করছে। যেহেতু আমাদের সফর বেশি, মাসে 60-70টা প্রোগ্রাম করা লাগে, একটু তো অসুস্থ হইতেই হয়। এরপরে দিয়ে দিছে হার্ট স্ট্রোক করছে। দেখছেন অবস্থা, এলো অবস্থা। আপনারা এই জন্য নেটে কিছু দেখার সাথে সাথেই বিশ্বাস করেন না, অন্তত একটু যাচাই করেন যে আপনি এই কথাটা কি বলছিলেন, শুনেন। আমি মুস্তাকুন নবী সাহেবের ব্যাপারে যা বলছি স্পষ্ট, মুগদার মাহফিল ওইটাও ভিডিও আসছে, ওইটাই বলছি, আর বলি নাই। কিন্তু ওইটার যেটা প্রচার করছে এটা হুজুরের অনেক আগের, এবং এটার কথা তো আমি আপনাদের কাছে বুঝাইলামই, শুনলেনি। আর কোনো সমস্যা আছে কারো? কারণ অনেকের মনে ছিল যে হুজুর এটা কি বলছে। আমি সঙ্গীত নিয়ে কাজ করি, সুতরাং আমি এটা খারাপ বলবো, এটা কোশ্চেন কাল হইতে পারে না। আপনারা আমার থেকে এটাই চান। সুতরাং অন্তত কোনো কিছু যদি শুনেন আগে যাচাই করবেন যে কারো ব্যাপারে, কারণ মিথ্যাবাদী হওয়ার জন্য যেটা শুনবেন ওটা বলাটাই যথেষ্ট। এজন্য যা শুনবো তাই বলবো না, যাচাই করে তার বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ?